বিপি জিও স্যাটেলাইট চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে 26,000 চাকরি যে প্যানেল বাতিল যে মামলা, যে শিক্ষক নিয়োগ হয়েছিল এবং গ্রুপ সি এবং ডি বিভাগেও যে নিয়োগ হয়েছিল, সেই মামলা কিন্তু এখন সুপ্রিম কোর্টে রয়েছে এবং সুপ্রিম কোর্টের শুনানির তারিখ কিন্তু প্রথম দিকে শুনানি কয়েকটি দীর্ঘ সময় ধরে চললেও পরের যে ডেটগুলোতে আমরা দেখেছিলাম যে লিস্টিং ছিল, যে ডেটগুলোতে শুনানি হওয়ার তারিখ ছিল, সেটা কিন্তু শুনানি হওয়ার কথা ছিল, সেগুলো কিন্তু আমরা দেখেছি যে সময়ের অভাবেই হোক বা বিভিন্ন কারণে বা আমাদের চিফ জাস্টিস অনারেবল যে চিফ জাস্টিস চঞ্চল স্যারের শারীরিক কিছু অসুস্থতার কারণে কিন্তু ওই দিন কোর্টে এই শুনানি হয়নি। তা এরকম ডেটগুলি পরপর কিন্তু 16 জুলাই, 28 আগস্ট, তারপর কিন্তু 3 তারিখ, তারপর কিন্তু আবার 5 তারিখ মেনশন হওয়ার পরেও কিন্তু ডেট হওয়ার পরেও কিন্তু সেই শুনানিটি আর হয় না বিভিন্ন কারণের জন্য। তা যাই হোক, যতদূর জানা যাচ্ছে যে এই শুনানি দ্রুত করার জন্য যে আবেদন করা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে 10 তারিখ আগামী 10ই সেপ্টেম্বর কিন্তু সেই শুনানি হতে যাচ্ছে। সেটাই আপনাদের এই সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার যে সাইট আছে সেখানে আপনাদের নিয়ে গিয়ে আমি দেখাচ্ছি বিষয়টা, যে ওই দিন শুনানি কটার থেকে হবে এবং কজ লিস্ট নাম্বার কততে আছে, সিরিয়াল নাম্বার কততে আছে, সেটা কিন্তু আপনাদের সাথে লাইভ শেয়ার করছি, আপনারা একটু দেখুন। তা দেখুন, আমি চলে এসেছি, এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে কেস ডিটেলস, তার উপরে কিন্তু ডায়েরি নাম্বার দেওয়াই রয়েছে, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য। এখানে কিন্তু ডায়েরি নাম্বার, কেস নাম্বার যে ভেরিফাই হয়েছিল 24 তারিখে যে রেজিস্টার হয়েছিল সেই কথাগুলো আছে এবং প্রেজেন্ট অ্যান্ড লাস্ট লিস্টেড অন। এখন প্রেজেন্ট লিস্টেড কিন্তু করা হচ্ছে 10 তারিখে এবং ওই দিন শুনানি হওয়ার সম্ভাবনা প্রবল যতদূর জানা যাচ্ছে। তো আগে দেখা যাক, শুনানি হলে অবশ্যই আপনাদের সেই আপডেট নিউজটা জানানো হবে। তবে এর সাথে সাথে আপনাদের জানিয়ে রাখি যে বিভিন্ন আইনজীবী বা বিভিন্ন মহল থেকে কিন্তু খবর পাওয়া যাচ্ছে যে ওই দিন কিন্তু শুনানি হওয়ার সম্ভাবনা যেমন প্রবল, তেমনি ওই শুনানির থেকে কিন্তু একটা বিশাল একটা খবর বেরিয়ে আসতে পারে। রায়দানের যে দিনক্ষণ সেটাও কিন্তু হয়তো বা জানাও যেতে পারে। তো যাই হোক, সেই অপেক্ষা আমাদের করতেই হচ্ছে, নাকি শুনানিটা আরও দীর্ঘদিন চলবে। মধ্যশিক্ষা পর্ষদ ইতিমধ্যে যে 5 পাতার রিপোর্ট জমা দিয়েছে আপনারা জানেন, তো সেই রিপোর্টে কিন্তু বিভিন্ন বিষয় উল্লেখ করা হয়েছে, যেটা নিয়ে অ্যাপয়েন্টমেন্ট এবং রিকমেন্ডেশন, যেটা আগে পুরো ভিডিওতে তুলে ধরেছিলাম যে সংখ্যা নিয়ে যেটা একটা সমস্যা ছিল, তো সেটার কিন্তু তারা ব্যাখ্যা দিয়েছে। তা যাই হোক, এখানে সিএল নাম্বার 9 অর্থাৎ কজ লিস্ট নাম্বার 9 কিন্তু রয়েছে, তো সেখানে আপনাদের একটু পরে নিয়ে যাচ্ছি। তো টেন্টেটিভ কেস মে বি লিস্টেড অন, টু বি লিস্টেড অন কিন্তু 10 তারিখ করা হয়েছে, কম্পিউটার জেনারেটেড। আচ্ছা, তারপরে দেখুন পিটিশনার রেসপন্ডেন্টসের নাম, মেন পিটিশনার অ্যাডভোকেট যে আছে আস্থা শর্মা এবং তার সাথে রেসপন্ডেন্টস অ্যাডভোকেটস যারা রয়েছেন তাদের নামগুলো কিন্তু পরপর দেওয়া রয়েছে। তো আমরা যদি লিস্টিংয়ে চলে যাই তাহলে একটু দেখিয়ে দিচ্ছি যে আপনাদের লিস্টিংয়ের এখানে কি রয়েছে। দেখুন, 10 তারিখ লিস্টেড হয়েছে, তার আগে কিন্তু 5 তারিখে লিস্টেড ছিল। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে লেখা, পরিষ্কার করে লেখা হচ্ছে 5 তারিখে লিস্টেড ছিল। 28 তারিখে সেদিনও কিন্তু শুনানি হয়নি, সেদিনও শুনানি হয়নি। তারপর কিন্তু দেখুন, তার আগে 6 তারিখেও একটা ডেট হয়েছিল, ফিক্সড ডেট বাই কোর্ট, তা নট টেকেন আপ, বা ওই দিনও কিন্তু সেই লিস্টেড হলে পরেও সেদিনও কিন্তু উঠেনি, অর্থাৎ 6 আগস্টের দিকে। আর 16 জুলাই ফিক্সড ডেট বাই কোর্ট, এখানেও কিন্তু রিমার্কসে দেওয়া ছিল ডে লিস্ট ফর ফাইনাল হিয়ারিং ডিসপোজাল অ্যাট মিসলেনিয়াস স্টেজ, লিস্ট অন ডেট 6/8/2024। তো এরকম বলা থাকলেও কিন্তু সেদিন কিন্তু কোনো রকম রায় বেরোয়নি। তো যাই হোক, আরও আগামীতে শুনানি হয় কিনা বা রায় চলে আসে সেটা দেখার। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার যে কজ লিস্ট সেটা কিন্তু ওপেন করেছি। তো কজ লিস্ট আগে সিরিয়াল 1 থেকে এরকম 8 হয়ে এই 9 নাম্বারে, দেখুন আমাদের যেহেতু আপনাদের কিছুক্ষণ আগেই দেখালাম যে 9 নাম্বার কজ লিস্টে রয়েছে, তো সিরিয়াল নাম্বার 9-এ রয়েছে। তো সেই 9 নাম্বারে আমরা এখানে দেখতেই পাচ্ছি দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সাস বৈশাখী চ্যাটার্জি অ্যান্ড ওআরএস, এখানে অ্যাডভোকেট রয়েছে, তাদের নাম রয়েছে। তো তারপর দেখুন, কানেক্টেড ম্যাটার হিসাবে আপনারা জানেন যে এর সাথে কিন্তু এই মূল মামলার সাথে কিন্তু ছোটো ছোটো অনেকগুলি মামলা যুক্ত হয়েছে, তো সেগুলো কানেক্টেড ম্যাটার হিসাবে রাখা হয়েছে। সবগুলোই শুনানি কিন্তু ওই দিন যত থাকবে জানা যাচ্ছে। তো এটা বিশাল শুনানি হতে যাচ্ছে, তো দেখা যাক সেদিন কোনো, যেহেতু জাজমেন্ট স্টেজে রয়েছে, তো কিছু খবর পাওয়া যায় কি না। তো আমরা একটু স্ক্রল করে নিচে চলে যাচ্ছি যে মামলা 105টি এর আগে ভিডিওতে আপনি শেয়ার করেছিলাম, তো দেখছি এখানে কতটা রয়েছে। এখানে কিন্তু 106টি কানেক্টেড ম্যাটার হিসাবে কিন্তু রয়েছে।
এখানে লাস্ট 106 নম্বরে যার কানেক্টিং ম্যাটার হিসেবে রয়েছে বিকাশ পাল অ্যান্ড ওয়ারেস ভার্সেস সন্দীপ প্রসাদ অ্যান্ড ওয়ারেস। ভালো থাকবেন, আরও আপডেট নিউজ পেলে আপনাদের সাথে শেয়ার করা হবে।